বাউলদের উপর নৃশংস হামলার প্রতিবাদে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার উদ্যোগে আজকের মানববন্ধনের সংগ্রামী সভাপতি, এখানে উপস্থিত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বাউলদের একাংশ, আপনাদের সবাইকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিলেট জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আমরা বিগত 15 বছর ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। বিশেষ করে জুলাই আগস্ট অভ্যুত্থানে দেশের মানুষ অংশগ্রহণ করেছিল। 5 আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতন হয়েছে। মানুষ বিপুল প্রত্যাশা নিয়ে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই অংশগ্রহণ করেছিল একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সাম্প্রদায়িক রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে। কিন্তু 5 আগস্ট পরবর্তীতে আমরা দেখলাম কি? আমরা দেখতে পাই মাজারে হামলা, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, মন্দিরে হামলা, মসজিদে হামলা। আমরা দেখতে পাই শিল্পীদের উপর হামলা, বাউলদের উপর হামলা, সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা। কিন্তু আমরা 5 আগস্ট আগে আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে আমরা এই আন্দোলন সংগ্রাম করেছিলাম। রাষ্ট্র আজকে একটি চিহ্নিত সাম্প্রদায়িক গোষ্ঠীকে আজকে পৃষ্ঠপোষক দিচ্ছে। মব সন্ত্রাসকে প্রেশার গ্রুপ বলে আজকে রাষ্ট্র তাদেরকে পৃষ্ঠপোষক করছে। কিন্তু 5 আগস্টের আকাঙ্ক্ষার পরিপন্থী হলো মব সন্ত্রাস। আমরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে চাই, আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন অতীত সরকারের থেকে শিক্ষা নেওয়ার জন্য। আমরা সেই জায়গা থেকে এই সরকার এবং আজকে যারা মব সন্ত্রাস চালিয়ে আজকে বাউলদের উপর হামলা করছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নাজুক করার চেষ্টা করছেন, আমরা বলবো অতীত সরকার থেকে তাদেরকেও শিক্ষা নেওয়ার জন্য। আসুন, আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, গণতান্ত্রিক সমাজ নির্মাণে আমরা বিশ্বাস করি, অসাম্প্রদায়িক সমাজ নির্মাণে যারা আমরা বিশ্বাস করি, জুলাই আগস্ট অভ্যুত্থানের প্রকৃত আকাঙ্ক্ষাকে যারা আমরা ধারণ করি, আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এই অশুভ শক্তির বিরুদ্ধে। অন্তর্বর্তীকালীন সরকার নানান টালবাহানা পেরিয়ে তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন। এই নির্বাচনের আগে এই অশুভ শক্তি নির্বাচন যাতে না হতে পারে নানান ধরনের চক্রান্ত করবে। সেই জায়গায় আমাদের আহ্বান থাকবে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার জন্য, সচেতন থাকার জন্য। আজকের সমাবেশ থেকে আমরা নিঃশর্তভাবে আবুল সরকারের মুক্তি দাবি করছি। গতকালকে যারা মানিকগঞ্জে বাউলদের উপর হামলা করেছে, সেই হামলাকারীদেরকে তাদের গ্রেপ্তার করতে হবে এই আহ্বান জানিয়ে আগামী দিনে সবাইকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ কমরেড আবু জাফরকে। আজকের এই সভার এই পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার সভাপতি নাজুকুল ইসলাম রানা। সর্বজন শ্রদ্ধেয় বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় বাউল শিল্পীদের উপর, সংস্কৃতি কর্মীদের উপর, টুপি সাধকদের উপর, মাজারের উপর যে হামলা হচ্ছে তার প্রতিবাদে আজকের এই বিক্ষুব্ধ বন্ধনের যারা উপস্থিত হয়েছেন, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক এবং আমার অত্যন্ত প্রিয় বাউল সকলকে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, ইতিমধ্যেই আপনারা শুনেছেন আমাদের পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে মাদারীপুরে একটি বাউল আসর থেকে যেই বাউল আসরটি ছিল সেখানে বিচার গান, ওই অঞ্চলে বলে এটাকে বিচার গান, আর আমাদের অঞ্চলে সিলেটে বলে এটিকে মালজুরা গান। এই যে মালজুরা গান, রাতব্যাপী এই মালজুরা গান হয়। একটি বিষয়কে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে তুমুল তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের পরে শেষ পর্যন্ত কিন্তু সেই বিষয়ের মধ্যে মানবিকতার যে মিলন, মানুষের যে মিলন, সেই মিলনের কথা বলেই কিন্তু সেই পর্বের সমাপ্তি ঘোষণা করা হয়। সংগ্রামী বন্ধুগণ, একটি বিষয়কে যুক্তিতর্কের মধ্য দিয়ে যখন নিয়ে যাওয়া হয়, সেখানে নানা বিষয় সেই উপাত্তের ভেদ না বুঝে যারা এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় তারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক, তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়,
মানুষকে বিভ্রান্ত করতে চায়। এদেশে বাউলদের দ্বারা আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি হয়েছে এমন চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ করতে পারেনি, আগামীতেও করতে পারবে না। তাহলে এই বাউলদের বিরুদ্ধে এত আক্রোশ কেন? বাউলদের বিরুদ্ধে এই কারণে আক্রোশ, তারা জাতিভেদ মানে না, তারা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে মানবতার পক্ষে ডাকে। তারা চায় এই দেশ, এই জাতি একটি উন্নত মানবিক চরিত্র নিয়ে গড়ে উঠুক। সংগ্রামী বন্ধুগণ, এই জন্যেই সেই সাম্প্রদায়িক গোষ্ঠী চিহ্নিত বিভেদকারীর যে গোষ্ঠী, সেই বিভেদকারী গোষ্ঠীর গ্রাহ্য দেওয়া হয়। কারণ তারা চায় এই দেশে নানা বিভেদ সৃষ্টি করে তাদের যে বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড চালিয়ে যাওয়া। সংগ্রামী বন্ধুগণ, আমরা এর বিরুদ্ধে আমরা চাই বাউলরা নির্বিঘ্নে এই দেশে তাদের পরিবেশনা রাখবে। বাউলরা বেঁচে থাকলে এই দেশে মানবিকতা বেঁচে থাকবে। বাউলরা যদি বেঁচে না থাকে, বাউলরা যদি তাদের গান পরিবেশন করতে না পারে, মধ্য থেকে শান্তি উঠে যাবে। বাউলরা শান্তির কথা, তাই বাউলদের বিরুদ্ধে যে কর্মকাণ্ড যে বা যারাই করছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র যাতে শক্তভাবে পদক্ষেপ নেয়। রাষ্ট্রযন্ত্রের কাছে অনুরোধ করব, অতীতের যে ফ্যাসিবাদী শাসন, সেই ফ্যাসিবাদী শাসনে এই রাষ্ট্রযন্ত্র জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল কারণে তেমনি ভাবে এখনো যদি আপনারা ন্যায় বুঝতে না পারেন, তাহলে জনগণের কাতারে থাকুন। জনগণ যা চায় এটি বোঝার চেষ্টা করুন। জনগণ ন্যায়ের পক্ষে। নীরবতা মানে সবকিছু মেনে নেওয়া নয়, নীরবতা মানে প্রস্তুত হওয়া। 15 বছর এই দেশের মানুষ প্রস্তুতি নিয়েছিল, যার ধারাবাহিকতায় 5ই আগস্ট হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারাও যদি মনে করেন যে যে দেশের মানুষ নীরব থাকছে, এটি ভুল মনে করবেন। এই দেশের মানুষ নীরব থেকে প্রস্তুতি নেয়। সংগ্রামী বন্ধুগণ, তাই আজকে বাউলদের এই যে গ্রেপ্তার, সেই গ্রেপ্তারকৃত আবুল সরকারকে নিঃশর্ত মুক্তি দাবি করে এবং যেসব ঘটনার পিছনে যারা পিয়নক হিসেবে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে আজকে যারা এই বন্ধনে উপস্থিত হয়েছেন তাদের সকলকে পুনর্বার সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই মানববন্ধনের কাজ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।